অনুপাতের একটা অঙ্ক দেখছি এখানে কি বলছে না a প্লাস বি বাই টু ইজ ইকাল টু বি প্লাস সি বাই থ্রি ইজ ইকাল টু সি প্লাস এ বাই ফাইভ হলে এ ইজ টু বি ইজ টু সি কত হবে। তো এরকম সমান দেওয়া থাকলে আমরা এটাকে কি ধরে নেবো না কে ধরে নেবো, ঠিক আছে। a প্লাস বি বাই টু ইজ ইকাল টু বি প্লাস সি বাই থ্রি ইজ ইকাল টু সি প্লাস এ বাই ফাইভ, এটাকে আমরা ধরে নেবো কে, যেখানে কেটা হচ্ছে নট ইকাল টু জিরো। তাহলে আমাদের কি হবে না এ প্লাস বির মানটা কত হবে, টুর সঙ্গে কেটা গুণ হবে টু কে, বি প্লাস সির মানটা কত হয়ে যাবে থ্রির সঙ্গে কে গুণ হয়ে থ্রি কে, সি প্লাস এ এটা হয়ে যাবে ফাইভের সঙ্গে কেটা গুণ হয়ে ফাইভ কে। এটা আমরা কি করবো না যোগ করে দেবো, ঠিক আছে। যোগ করলে আমরা কি পাবো, তিনটে সমীকরণ আমাদের, একটা দুটো তিনটে। এদিকে যোগ করলে আমরা দুটো এ পাবো, দুটো বি পাবো, দুটো সি পাবো। তো একসঙ্গে লিখছি আমরা টুটা কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি, আর এদিকে 5 আর 3 8 আর 2 10, 10 কে, এই 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 5 কে, বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 5 কে। এটা আমরা 4 নম্বর সমীকরণ লিখবো, ঠিক আছে। এবারে যদি আমরা 4 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বাদ দিলে আমাদের থাকবে সি, ঠিক আছে। তাহলে সি ইজ ইকাল টু 5 কে থেকে 2 কে বাদ দিয়ে আমাদের হয়ে যাবে 3 কে, ঠিক আছে। একইভাবে যদি আমরা 4 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি বাদ চলে গেলে আমাদের থাকবে এ। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, এ হয়ে যাবে 5 কে থেকে 3 কে বাদ, তাহলে আমাদের হয়ে যাবে কত না 2 কে, ঠিক আছে। আর আবার যদি আমরা 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ বাদ দিই, ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে আমরা সি প্লাস এ বাদ দিয়ে দেবো, তার মানে সি আর এ কেটে যাবে, বি হবে কত 5 কে থেকে 5 কে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 0 কে, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে এ ইজ টু বি ইজ টু সি সেটা পেয়ে যাবো কত, এ মানে 3 কে, বি মানে 2 কে, আর সি বি মানে কত 0 কে, আর সি মানে কত না 3 কে, ঠিক আছে। তো 3 যদি আমরা এ মানে কত আমরা পাচ্ছি, এ মানে পাচ্ছি 2 কে, বি মানে কত 0 কে, সি মানে কত 3 কে। তো কে যদি নট ইকুয়াল টু 0 আমি কেটা ক্যান্সেল করলাম, তাহলে কত হবে না 2:0:3, ঠিক আছে। আনসার হয়ে যাবে 2:0:3।